কি রাখছো? 5-0। আমি বলছি 5-0 নয় ভাই, 6-7 হতে পারে। পাঁচ গোল হয়ে গেছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস। তো আমি কিন্তু সৌরভ আবার একটা নতুন ম্যাচ ডে ব্লগ নিয়ে চলে এসেছি। আর অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি হোক যাই হোক, বাঙালির কিন্তু ফুটবলই ভালোবাসা। আজকে কিন্তু অলরেডি কিন্তু সিনিয়র টিম তারা কিন্তু খেলতে চলেছে। তো দেখা যাক আজকে ফ্যান্সরা কি আশা রাখে। তো আজকে কিন্তু আমি অলরেডি বোমকেশকে জিজ্ঞাসা করবো, বোমকেশ এই যে সবসময় তুমি যে ব্লগ করছো, আজকে তোমাকে আমি জিজ্ঞাসা করবো আজকে ম্যাচের স্কোর কি হতে পারে, এক্সপেকটেশন কি রাখছো? আজকে ফার্স্ট গেম খেলছে আমাদের সিনিয়র টিম, তো আই হোপ যে ভালো খেলা হবে। আর ইন্ডিয়ান এয়ারফোর্স খুব একটা ডিফিকাল্ট টিম হবে বলে আমার মনে হয় না। আই থিঙ্ক কামিংসও খেলছে, কামিংস সাহাল লিস্টন জানি না খেলছে কিনা, কাংড়ি খেলছে, আপুজা খেলছে। আই হোপ সো একটা ভালো গেম হবে। আর প্রবাবলি 2-0 কি 3-0 বলে জিততে পারবো। তো ডার্বি নিয়ে কিছু বলবে? ডার্বিতে একটাই কথা ভাই, ডান ডান জয় মোহনবাগান। আজকে যে ডার্বিটাকে একটা স্পেশাল ম্যাচ হতে চলেছে, সিনিয়ররা শোনা যাচ্ছে না খেলবে, তো তুমি একটা কি আশা রাখছো? সিনিয়রদের হাফ টিম নামবে ভাই, হাফ টিম জুনিয়রে খেলবে। সিজনের ফার্স্ট ম্যাচ, তথাকথিত ফার্স্ট ম্যাচ এটা আমাদের। দেখা যাক কেমন খেলে। প্রথম ম্যাচ থেকে অবসর টিম থাকবে, আস্তে আস্তে গোছাবে। ম্যাচটার পর একটা ম্যাচ হবে। খুব তাড়াতাড়ি ডার্বি পড়ে গেছে, যেটা হয় বেশি প্রবলেম হয়, কোনো চাপ নেই। কারণ ভালো খেলবো, ভালো খেললে অবশ্যই জিতবো। জয় মোহনবাগান। থ্যাংক ইউ। মোহনবাগান, দেখা যাক। ভালো একটা জায়গা আছে, ও একটা শট নিয়েছিল, তো আরেকটুখানি নিচে রাখলে হয়তো গোল হতে পারতো। ওয়েল ট্রাই। তো আবার কিন্তু একটা কর্নার পেয়ে গেছে মোহনবাগান, দেখা যাক এখানে কি করে। এখানে কিন্তু আপুইয়া কর্নার তুলছে, দেখা যাক আপুইয়ার কর্নারে গোল আছে কিনা। ও ভালো কিন্তু একটা হেড দিয়েছিল, তো প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি। তবে মোহনবাগান যদি এমনিভাবে খেলে হয়তো আরো গোল আশা করা যেতেই পারে। তো ওখানে কিন্তু একটা ফ্রি কিক দেওয়া হয়েছে। তো গোল কি আমরা দেখতে পারি? তো দেখা যাক, ভালো প্লেসমেন্ট করেছে বলটাকে, দেখা যাক। ও ও কিন্তু বক্সের মধ্যে বল রেখেছে, তো ভালো একটা পাস দিয়েছে। বল কিন্তু এখনো ভালো জায়গা রয়েছে, দেখা যাক। ও এখনো বল আছে, হ্যাঁ খালে কি যাই হোক, থ্রো হয়ে গেছে। কিন্তু একটা ভালো বল পেয়েছে সোহেল ভাট, দেখা যাক বলটা এখানে কি করে। সোহেল ভাট এখনো কিন্তু বল রেখে দিয়েছে, দেখা যাক। ও সোহেল ভাট যদি ঠিকঠাক বলটাকে আরেকটু নিয়ে যেতে পারতো, যাই হোক ওয়েল ট্রাই সোহেল ভাট। ওখানে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে গেছে। এখানে একটু প্লেয়ারদের সাথে একটু ধাক্কাধাক্কি হচ্ছে, কিন্তু ভালো জায়গা দিয়ে কিন্তু ফ্রি কিকটা পেয়েছে।
তো 3 গোল কি হবে? 3 গোল হবে, পাঁচটা। ওকে, দেখা যাক দেখা যাক। ভালো একটা বল খেলেছে, দেখা যাক বলটাও ওখানে কিন্তু কর্নার পেয়ে গেছে। তো যাই হোক, ঠিকঠাক কিন্তু পাস আর একটু হলে হতে পারতো। তো ওয়েল ট্রাই আপুইয়া। দেখা যায় এখানে প্লেসমেন্টটা ঠিকঠাক করতে পারে না, ভালো জায়গায় প্লেসমেন্ট করেছে। তো দেখা যাক। ও বেঁধে চলে ময়দান, বেঁধে চলে ময়দান, মোহন বাগান করে আহ্বান, মোহন বাগান করে আহ্বান, লক্ষ মানুষ হাল ধরেছে নৌকা ভাসমান, লক্ষ মানুষ হাল ধরেছে। কিন্তু আক্রমণে যাচ্ছে মোহনবাগান, দেখা যাক। তো দেখা যাক সোহেল, এখানে কিন্তু একটা ফ্রি কিক হয়ে গেল। তো একটা ভালো জায়গায় কিন্তু মোহনবাগান ফ্রি কিকটা পেয়ে গেছে। দেখা যাক এখান দিয়ে গোল হবে কিনা। তো ওয়েল ট্রাই, একটা ডাইরেক্ট শট নিয়েছিল। যাই হোক, কিন্তু দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। দেখতে দেখতে কিন্তু 3খানা হয়ে গেল। কর্নার, তো ওখানে কিন্তু একটা কর্নার পেয়ে গেছে মোহনবাগান। আর একটা গোল কি আশা করা যেতে পারে? এখন 3 গোল অলরেডি হয়ে গেছে কিন্তু 43 মিনিট 3 গোল। এই হবে মনে হয় না আর হবে, সেকেন্ড হবে আরো 3টে। সোহেল আগে গোল পাইনি, আমি চাই সোহেল অন্তত একটা বা দুটো গোল পায়। টাইম দেওয়া হয়েছে। তো দেখা যাক, আগের টাইমে আসা হয়তো গোল হতেও পারে, তো না হলে কোনো প্রবলেম নেই। ওদের কিন্তু 3 গোল এগিয়ে আসে। তো সেকেন্ড হাফে কিন্তু এর দিয়ে কিন্তু বেশি এক্সপেক্ট করা যেতেই পারে টিমের কাছ দিয়ে, বিকজ সব প্লেয়ারের 4 মিনিট 4 মিনিট আগের টাইম, বিকজ সব প্লেয়ারের কিন্তু ফর্ম অলরেডি দুর্দান্ত দেখা যাচ্ছে। গোলকিপারও কিন্তু দুর্দান্ত খেলছে। বিশালকে আজকে প্রথম থেকেই মনে হচ্ছে ফিট, মানে কোনো মানে এ নেই, পুরো ফিট। সিজন যেখানে শেষ করেছিল আগের বছর সেখান থেকেই শুরু করেছে। ভালো কিন্তু একটা বল পেয়েছে অনেকক্ষণ পরে। ওহো, লাভলি লাভলি ভাই, লাভলি। তো প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। তো মোহনবাগান কিন্তু 3-0 গোলে এগিয়ে। তো প্রথমার্ধের খেলা অলরেডি শেষ হয়ে গেছে। তো হোয়াট ইজ এক্সপেকটেশন? সেকেন্ড হাফ এক্সপেকটেশন কি রাখছো? 5-0, 100%। তাও আবার এত বড় গোল বিফোর দ্য ডার্বি। আমি বলছি 5-0 নয় ভাই, 6-7 হতে পারে। ঠিক এ আছে, কি? সুহেল কম করে 2টো গোল পাবে সেকেন্ড হাফে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। সুহেল কম করে 2টো গোল পাবে। এখনো পর্যন্ত সুহেল গোল পায়নি, প্রচুর চান্স ক্রিয়েট করেছে, বাট ব্যাড লাক। মাঠে কিন্তু অলরেডি অ্যালবার্টো রড্রিগেজ নেমে গেছে। তো সেকেন্ড হাফে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের খেলা দেখতে চলেছি। তো দেখা যাক কি মোহনবাগানে এটা কেমন পারফরমেন্স করে। Alberto, 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 Alberto. মোহনবাগান করে আহ্বান।
বক্সের মধ্যে। তো ওখানে কিন্তু একটা কর্নার হয়ে গেল। কিন্তু কাজে লাগাতে পারছে না, গোলের সংখ্যা বাড়াতেই হবে। তো বারবার কিন্তু গোলের সামনে গিয়ে মিস পাস হয়ে যাচ্ছে, তো ঠিক মতো কিন্তু প্লেসমেন্ট করতে পারছি না বলটাকে। ভালো একটা সুযোগ এসে দেখা যাক। ও হো, গোল হয়ে হলো না। কিন্তু 4 নম্বর গোলটা দেখা গেল, সেটা কিন্তু আশাই ছিল যে 4 নম্বর গোল আমরা দেখবো। 4 নম্বর গোল দেখে নিয়েছি, এরপরে কিন্তু আরো 2 গোল হাফ ডজন কি আসতে হবে নাকি দেখা যাক। কিন্তু আজকে ম্যাচে প্রত্যেক কটা প্লেয়ারকে কিন্তু অল্টারনেট করে খেলে দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণ পরে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নামবে, দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট এই 10 নম্বর জার্সির মান রাখতে পারে কিনা। তো আজকে কিন্তু প্রথম ম্যাচ। আবারও কিন্তু একটা গোল হয়ে গেল। গোলের রেকর্ড হয়তো ভেঙে যাবে, 5-0 কিন্তু হয়ে গেছে। তো আরেকটা গোল খুব শিগগিরই হয়তো আমরা একটা গোল দেখতে পাবো, তো সেটা কিন্তু হাফ ডজন, সেটা আমি তোমাদেরকে বলছিলাম। তো বেস ক্যাম্প থেকে কিন্তু অলরেডি বলেছে যে আজকে 5টা গোল হবেই। খেলতে খেলে নাকি দেখা যাক। তো বল কিন্তু এখনো পায়ে রেখে দিয়েছে, এখানে কিন্তু কেউ হেল্পে যায়নি আপাতত। কামিংস কিন্তু যাচ্ছে, তো গুড স্কিল। দেখা যাক এখানে গোল আসে কিনা এই জায়গাটা দিয়ে, দেখা যাক গোল আসে কিনা। ও হো, এখনো বলটা কিন্তু দুর্দান্ত তুলেছিল, মাইন্ড ব্লোয়িং। এমনি কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ফুটবলে দেখে থাকি, তো দুর্দান্ত ফ্লিক করেছিল বলটাকে। তো ঠিকঠাক প্লেসমেন্ট হলে কিন্তু একটা দুর্দান্ত গোল হতো। অ্যাডের টাইম কিন্তু 4 মিনিট দেওয়া হয়েছে, তো দেখা যাক 4 মিনিটসের মধ্যে 6 নম্বর গোলটা দেখতে পারি কিনা। অ্যাজ উই এক্সপেক্টেড 5 গোল হয়ে গেছে। দিঘা নিয়ে যাবে দাদা। ব্লগটা ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমায় কমেন্টে জানাও কার খেলা আজকে ম্যাচে তোমাদের ভালো লাগলো। কারণ সামনে কিন্তু ডুরান্ড কাপের মেগা ম্যাচ, যেখানে কিন্তু তারা মোহনবাগান ফেস করতে চলেছে ইস্ট বেঙ্গলের সাথে। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।